৯০০ একখানা গোল, জাভি, পিরলো, ইনিয়েস্তাদের মতো কিংবদন্তি থাকার পর ৪০০-র উপরে অ্যাসিস্ট, কিংবদন্তি পেলেদের ছাড়িয়ে ৭১ নম্বর ফ্রিকিক গোল মেরে ফেললেন কে? লিওনেল আন্দ্রেস মেসি। আর ৫-৬-৭টা গোল করলে হয়তো জুনিনোকেও ছাড়িয়ে যাবেন, টপ লিস্টে পৌঁছে যাবেন। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই রেসে মেসি কখনো ছিলই না। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা সময় ৩০টা গোল যখন ফ্রিকিকে ছিল, তো ১২টা ফ্রিকিক গোলে অবস্থান করছিল। এটি অবিশ্বাস্য যে মেসি কখনোই এই রেকর্ডের পিছনে ছোটেনি, রেকর্ড ঠিকই তার পিছনে ছুটছে। কারণ কি জানেন? মেসি দলের জন্য খেলে। মেসি কখনো ব্যক্তিগত রেকর্ডের জন্য এসব কিন্তু করেনি। মেসি এই থিঙ্কিং নিয়ে কখনো আসেননি যে তিনি একদিন জুনিনোকে ছাড়িয়ে যাবেন, পেলেকে ছাড়িয়ে যাবেন, জাবিকে ছাড়িয়ে যাবেন বা অনেক গোল করবেন। এই ভাবনা চিন্তা নিয়ে সে ফুটবল মাঠে আসেনি। সে সবসময় ডেলিভার করেছে তার দলের জন্য। কখন দলের প্রয়োজন সব থেকে বেশি, তখন সে ডেলিভার করেছে, তখন সে অ্যাসিস্ট করেছে, তখন সে গোল করেছে, তখন সে ফ্রি কিক মেরেছে। বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনা, যার জন্যই হোক, সব থেকে মোক্ষম সময়গুলোতে গিয়ে সে ডেলিভার করে, সব থেকে মোক্ষম সময়ে গিয়ে সে অ্যাসিস্ট করেছে, গোল করেছে, সবার থেকে আলাদা করে, কিংবদন্তি করে এবং শ্রেষ্ঠ বানায়। গোয়াট গোয়াট এটাকেই বলে যে দলের জন্য খেলবে, রেকর্ডের জন্য নয়। বারপোস্টের সাথে যদি মেসির সম্পর্ক ভালো থাকতো, তাহলে মেসি এতদিন অনেক দূরে পৌঁছে যেত, এটা একদম শিওর। তবে এই গোলগুলোর পরে বিশ্বকাপে আমরা কনফিডেন্ট অনেক। মেসি যে পিক ফর্মে রয়েছে এটা যদি ধরে রাখতে পারে, বিশ্বকাপে প্রত্যেকটা গোলকিপারের তিনি টেস্ট নেবেন ঠিক এইভাবে। কালকের গোলটা যদি আপনি দেখেন, একটা মাইন্ডসেট গেমের গোল ছিল, যেটা পেনাল্টি শুটে দেখে থাকি। পেনাল্টিতে কি হয়, একটা স্ট্রাইকিংয়ের জোনে থাকে, আরেকজন গোলকিপিংয়ে থাকে, দুজন দুজনের মাইন্ড গেমে খেলে, কে কখন কাকে বিট করবে, কে কীভাবে গেমে পরাস্ত হয়, সে উইন হয়ে যায়। কিন্তু এইখানে ঠিক একই প্রসেসে হয়েছে এত দূর থেকে। মেসি এত দূর থেকে সেই গোলকিপারের মাইন্ড গেম খেলেছে এবং মাঝখানে দেয়ালটার কোনো ভূমিকাই তিনি রাখেননি। মনস্তাত্ত্বিকভাবে তিনি গোলকিপারকে ঠিক রং সাইডে বিট করেছেন এবং অত দূর থেকে তিনি গোলটা মেরেছেন। কেন মেরেছেন? পেলেকে টপকানোর জন্য নয় বা জুনিনোকে ছুঁয়ে নেওয়ার জন্য নয়, সে তার দলকে ডেলিভার করার জন্য। কিন্তু ইন্টার মিয়ামি নিয়ে অত মাথা ব্যথাই নেই। ইন্টার মিয়ামি কোন পজিশনে আছে, গোল পেলো কিনা, হেরে যাচ্ছে কিনা বা 3 পয়েন্ট পেলো কিনা, আমাদের চিন্তা একটাই, মেসি গোল পাচ্ছে কিনা, মেসি টপ ফর্মে আছে কিনা, মেসি বিশ্বকাপে টপ ফর্মে যেতে পারছে কিনা, মেসি গোল সংখ্যা বাড়লো কিনা। কিন্তু কিন্তু মেসি আমাদের থেকে অনেক আলাদা ভাবনা চিন্তা নিয়ে থাকেন। তিনি দলের জন্য খেলেন এবং এটাই মেসিকে মহৎ বানায়। আপনি কেমন উপভোগ করলেন মেসির কালকের গোলটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।